এইচডি ক্যানভাস। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজ আমরা পার্টস অফ স্পিচের দ্বিতীয় ক্লাস অর্থাৎ প্রোনাউন বিষয় শিখতে চলেছি। প্রথমেই আমরা বোর্ডে লিখেছি প্রোনাউন এবং পাশে লিখেছি সর্বনাম। তাহলে প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম। ইংরাজি সেন্টেন্সে নাউনের দায়িত্ব পালন করে থাকে এই প্রোনাউন। এবং প্রথমেই বলে রাখছি, আমরা কিন্তু ইংরাজি বাক্যে এই প্রোনাউনটাকে অনেক সময় চিনতে পারি না। মোটামুটি আমরা এখানে 9টা ভাগে প্রোনাউনগুলোকে বিভক্ত করেছি। আজ আমরা ইংরেজি সেন্টেন্সে বা ইংরাজি বাক্যে কোন কোন ওয়ার্ড আসলে প্রোনাউনের দায়িত্ব পালন করে থাকে, নাউনের অনুপস্থিতিতে প্রোনাউনের দায়িত্ব পালন করে থাকে, সেগুলো শিখব। সর্বপ্রথমে আমরা এখানে ডেফিনেশনটা জেনে নিই। সংজ্ঞাটা বলছে, নাউনের পরিবর্তে যে শব্দ বা ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। প্রথমেই আসছে পার্সোনাল প্রোনাউন বা ব্যক্তিগত প্রোনাউন, অর্থাৎ ব্যক্তিগত নাউনের পরিবর্তে যে প্রোনাউন বা সর্বনাম আমরা ব্যবহার করি সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। যেমন আই, উই, হি, শি, দে, ইউ, এগুলো ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়, অর্থাৎ ব্যক্তির সর্বনাম হিসেবে এই পার্সোনাল প্রোনাউনগুলো ব্যবহৃত হয়। 2, পসেসিভ প্রোনাউন। পসেসিভ শব্দের অর্থ হচ্ছে সম্বন্ধবাচক সর্বনাম, অর্থাৎ এরা কি করে, সম্বন্ধসূচক সর্বনাম হিসেবে ইংরেজি সেন্টেন্সে ব্যবহৃত হয়। যেমন মাইন, আমার, আওয়ার্স, আমাদের। তেমনি হিজ, হার্স, দেয়ার্স, ইয়োর্স, ইটসেট্রা, এগুলো পসেসিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। 3, রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ এই রিফ্লেক্সিভের বাংলাটা কি? রিফ্লেক্সিভের বাংলা হচ্ছে আত্মবাচক সর্বনাম। কি বাচক? আত্মবাচক, অর্থাৎ নিজ, আত্মবাচক সর্বনাম। এগুলো মাইসেলফ, আওয়ার সেলভস, ইয়োর সেলফ, হিমসেলফ, এগুলো আত্মবাচক সর্বনাম। তারপর আসছে আমার ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিমনস্ট্রেটিভ প্রোনাউনের বাংলা কি? নির্দেশক সর্বনাম। যেমন দিস, দ্যাট, দিস, দোজ, ইট, এগুলো কি হয়? এগুলো নির্দিষ্টতা প্রকাশ করায়। তারপর ইনডিফিনাইট প্রোনাউন, অর্থাৎ অনির্দিষ্টবাচক সর্বনাম। আমরা অনেক সময় অনির্দিষ্ট কোনো সংখ্যাকে যদি বোঝাই, বলি এনি, ওয়ান, সাম, নোবডি, এনিবডি, অল, এগুলোকে আমরা কি বলবো? ইনডিফিনাইট প্রোনাউন, অর্থাৎ অনির্দিষ্টতাবাচক সর্বনাম। তারপর আছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, আপেক্ষিক সর্বনাম। রিলেটিভ প্রোনাউনের বাংলা হচ্ছে আপেক্ষিক সর্বনাম, যেগুলো সেন্টেন্সে ব্যবহৃত হয় এবং এগুলো প্রোনাউনের দায়িত্ব পালন করে থাকে। যেমন হু, হুম, হুজ, হুইজ, দ্যাট, এগুলোকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। এগুলো দুটো সেন্টেন্সের মাঝখানে অনেক সময় যুক্ত হয়ে যায়। যেমন আই নো দ্য ম্যান, আই নো দ্য ম্যান হু হিজ ব্রাদার। ঠিক আছে, তাহলে এখানে হিজ ব্রাদার এবং আই নো দ্য ম্যান এর মাঝখানে হু, এটা রিলেটিভ, অর্থাৎ দুইটা সেন্টেন্সকে যুক্ত করলো হু, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ কোনো সেন্টেন্সের মাঝে যদি এই সমস্ত ওয়ার্ড যুক্ত হয় সেটা আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে দেখব। কেমন? তারপর ইন্টারোগেটিভ প্রোনাউন, অর্থাৎ প্রশ্নসূচক সর্বনাম। আমরা জানি WH কোশ্চেনে এগুলো প্রশ্নের প্রথমে ব্যবহৃত হয় এবং এগুলোই সর্বনামের কাজ করে, এই জন্য এটার নাম হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন হু, হুজ, হুম, হুইজ, দ্যাট, এগুলোকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো। তারপর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, অর্থাৎ বিভাজন সর্বনাম। ডিস্ট্রিবিউট মানে কি? বিভাজন করা। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবে কোনগুলো ব্যবহৃত হয়? যেমন ইচ, আইদার, নাইদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, অর্থাৎ বিভাজনমূলক সর্বনাম। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন মানে কি? রিসিপ্রোকাল প্রোনাউন মানে হচ্ছে এখানে আমরা ইচ, আদার, ওয়ান, অ্যানাদার, অর্থাৎ মানে দেখে আমরা বুঝতে পারবো ইচ, আদার, ওয়ান,
অ্যানাদার। রেসিপ্রোকাল প্রোনাউন মানে হচ্ছে পারস্পরিক সর্বনাম। হ্যাঁ, পারস্পরিক সর্বনাম হিসেবে আসলে রেসিপ্রোকাল প্রোনাউন আমরা ব্যবহার করে থাকি। সেন্টেন্সের মধ্যে আমরা অনেক সময় পেয়ে যাই ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলোকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন অর্থাৎ পারস্পরিক সর্বনাম। তাহলে আমরা আজকে সর্বনামের ক্লাসে সর্বনাম সম্পর্কে জানলাম, কোন কোন ওয়ার্ডগুলো সর্বনাম হিসেবে ব্যবহৃত হয় এবং তাদের ব্যবহার আমরা সেন্টেন্সের মধ্যে দেখি। এগুলো হচ্ছে অনেক সময় বলা ভুল হবে, এগুলো সেন্টেন্সের মধ্যে আসলে সর্বনামের দায়িত্ব পালন করে থাকে। নাউনের অভাব জ্ঞাপক হিসাবে সর্বনামের আমরা ব্যবহার করে থাকি। তাই আমরা বলতে পারি যে মোটামুটি এই 9 প্রকারের সর্বনাম আমরা সেন্টেন্সের মধ্যে পেয়ে থাকি। পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডিফিনাইট প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন। মোটামুটি আমরা চাকরি পরীক্ষায় এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা এই সর্বনামের ব্যবহারগুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখি বা দেখা হয়ে থাকে। তাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সবার জন্য সর্বনামটা খুবই গুরুত্বপূর্ণ পাঠ হিসেবে ব্যবহৃত হয় এবং সেন্টেন্সের মধ্যে সর্বনাম চিনাটা কিন্তু অনেক বেশি জরুরি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো। আর আবার অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। কেমন? আল্লাহ হাফেজ।